সবাই সফল হতে চায়। কেউ কেউ চাই কারোর হাত ধরে ওপরে উঠতে, কারোর মাথায় হাত বুলিয়ে ওপরে উঠতে, আবার কেউ কেউ চাই নিজের থেকে চেষ্টা করে সফল হতে। আপনি যখন কারোর সাহায্য নিয়ে সফলতা অর্জনের চেষ্টা করবেন, অর্থাৎ কারোর ওপর নির্ভর হয়ে সফলতা অর্জনের চেষ্টা করবেন, সেখানে সুখ নেই। কারণ একটা সময় দেখবেন যে মানুষটা আপনার হাতটা ধরে আছে আজ, পরের দিন সে হাতটা ছেড়ে দিতে পারে, আর আপনি তখন দুম করে নিচে পড়ে যাবেন। আর আপনি যদি নিজের চেষ্টায় সফলতা অর্জনের চেষ্টা করেন, কঠিন পরিশ্রম করেন, তাহলে দেখবেন আপনি একটা সময় ঠিক সফল হতে পারবেন এবং সেখানে সুখ আছে। কারণ জীবনে এই একবারই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন না, আপনাকে বারবার কিন্তু পরীক্ষা দিতে হবে, আর বারবার সেই পরীক্ষায় সফল হতে হবে। তাই চেষ্টা করুন নিজের থেকে সফলতা অর্জনের। হ্যাঁ, ব্যর্থতা আসবে, আপনি বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করবেন, তা সত্ত্বেও দেখবেন আপনি পারছেন না, আপনি পড়ে যাচ্ছেন, নানান মানুষ আপনাকে সমালোচনা করছে, নিন্দা করছে, আপনার এই ব্যর্থতা নিয়ে হাসাহাসি করছে, কটু কথা বলছে, আজে বাজে কমেন্ট করছে। তবু নিজের থেকে সফলতা অর্জনের চেষ্টা করুন, কঠিন পরিশ্রম করুন, আর যতবার হেরে যাবেন ততবারই উঠে পড়ে দাঁড়ান আর মনে মনে বলতে থাকুন, এবারটাই আমি ঠিক পারবো, এবারটাই আমি ঠিক পারবো। কিন্তু যে মানুষটা আজ আপনার হাত ধরে আছে, একটা সময় দেখবেন সে হাতটা ছেড়ে দিয়েছে, তখনকার পরিণতির কথা ভাবুন। না আপনি দাঁড়াতে পারছেন, না আপনি সামনের দিকে এগোতে পারছেন, কারণ আপনি তো নিজের থেকে চেষ্টাই করেননি, আপনি সবসময় অপরের উপর নির্ভর হয়েছিলেন। তাই এবার থেকে, আজ থেকে নিজের থেকে কিছু করার চেষ্টা করুন, সেখানে দেখবেন সফলতা 100% আসবেই। আর ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই হলো সফলতার মূল চাবিকাঠি। আপনি যদি ব্যর্থ হন তাহলে জেনে রাখুন যে আপনি একদিন ঠিক সফল হতে পারবেন। জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, তার মধ্য দিয়েও আপনাকে লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগোতে হবে। আর ভাই, সমালোচনা তো তখনই হয় যখন আপনি ভালো কিছু কাজ করেন। ধরুন আজ পর্যন্ত যেটা হচ্ছিল গতানুগতিকভাবে, আপনি সেখানে যদি নতুন কিছু চেঞ্জ করতে চান, সেখানে সমালোচনা হবে। তো এইসব সমালোচনা, নিন্দা, এসব কথা শুনলে হবে? আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আপনি যখন সফল ব্যক্তি হয়ে যাবেন, আপনি যখন ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, তখন দেখবেন এইসব সমালোচক, নিন্দুক, এরা না আপনার সামনে জাস্ট মাথা নত করে দাঁড়িয়েছে। তখন আপনিই কথা বলবেন। এখন জাস্ট চুপ করে থাকুন, সামনের দিকে এগিয়ে যান। চুপ করে থাকা মানে এই নয় যে যা খুশি আপনি মেনে নিচ্ছেন, এটা নয়। চুপ করে থাকা মানে এটাই যে নিজেকে আরও শক্ত করে তোলা, নিজেকে আরও মজবুত করে তোলা, আর সফলতার দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া।